ওয়েলকাম এভরিবডি, ওয়েলকাম টু মাই চ্যানেল টু ইংলিশ কোচিং। সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে করতে। আর আজকে যারা চ্যানেলে প্রথম রয়েছে এবং এখনো অব্দি চ্যানেলটিকে যারা সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে প্রতিনিয়ত এই ধরনের ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং ক্লাস করতে থাকো। তো আজকের ক্লাসটি খুবই ইন্টারেস্টিং হতে চলেছে, কারণ আজকের ক্লাসের মাধ্যমে আমরা প্রিপোজিশনাল ফ্রেজের ব্যবহার জানবো এবং কতগুলি প্রিপোজিশনাল ফ্রেজ আমরা দেখবো, যেগুলির মাধ্যমে আমরা কিন্তু সুন্দরভাবে সেন্টেন্স লিখতে পারবো বা একে অপরকে বলতে পারবো। তো সবাইকে বলবো প্রথম থেকে ক্লাসটি মনোযোগ সহকারে দেখার জন্য। তো প্রথমে প্রিপোজিশনাল ফ্রেজ শুরু করার আগে আমরা ফ্রেজ কি সে সম্পর্কে একটু জেনে নেব। তো ফ্রেজ হচ্ছে, দেখো, একটা গ্রুপ অফ ওয়ার্ড যেখানে কিন্তু কোনো আমরা সাবজেক্ট পাই না, কোনো প্রেডিকেট পাই না বা কোনো ফাইনাইট ভার্ব কিন্তু আমরা পাই না। তো দেখো এখানে দেখো, গ্রুপ অফ ওয়ার্ডস হুইচ ডাজ নট কন্টেন আ ফাইনাইট ভার্ব। শুধু ফাইনাইট ভার্ব নয়, আমরা কিন্তু সাবজেক্ট, প্রেডিকেট বা ফাইনাইট ভার্ব কোনোটাই কিন্তু আমরা ফ্রেজে পাই না। তো ফ্রেজ হচ্ছে কতগুলো ওয়ার্ডের সমষ্টি। তো এখানে দেখো একটা এক্সাম্পল রয়েছে, হি গেভ মি আ গোল্ড চেন। তিনি আমাকে একটা গোল্ড চেন দিয়েছিলেন, অর্থাৎ সোনার চেন দিয়েছিলেন। তো এখানে ফ্রেজ কোন পার্টটা? ফ্রেজ হচ্ছে আ গোল্ড চেন। তো এর মধ্যে দেখো আমরা কোনো সাবজেক্ট পাচ্ছি না, কোনো প্রেডিকেট পাচ্ছি না বা কোনো ফাইনাইট ভার্বও কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। বা আরেকটা উদাহরণ তোমাদের বলতে পারি যে হামটি ডামটি স্যাট অন এ ওয়াল। তো দেখো অন আ ওয়াল এটা হচ্ছে ফ্রেজ, কতগুলো ওয়ার্ডের সমষ্টি যেখানে কিন্তু আমরা কোনো ফাইনাইট ভার্ব বা কোনো সাবজেক্ট প্রেডিকেট আমরা কিন্তু পাই না। তো ফ্রেজ হচ্ছে সেটাই, যে ওয়ার্ডের সমষ্টি যেখানে কিন্তু আমরা ফাইনাইট ভার্ব কিন্তু পাবো না, সাথে সাবজেক্ট প্রেডিকেটও থাকবে না। তো এবার আমরা প্রিপোজিশনাল ফ্রেজ কি সে সম্পর্কে জানবো। তো প্রিপোজিশনাল ফ্রেজ হচ্ছে যা গ্রুপ অফ ওয়ার্ড দ্যাট অ্যাক্টস অ্যাজ এ প্রিপোজিশন, যেটা ঠিক একটা প্রিপোজিশনের মতো কাজ করে, প্রিপোজিশনাল ফ্রেজ। এবার আমরা প্রিপোজিশনাল ফ্রেজের উদাহরণ দেখব এবং কিভাবে আমরা সেন্টেন্সে ব্যবহার করতে পারি সেটা কিন্তু আমরা দেখে নেব। তো চলো প্রথমে কোন সেন্টেন্সটি রয়েছে চলো আমরা দেখে নিই। রক্তিম তার গুরুতর অসুস্থতার কারণে স্কুলে যায়নি। তো দেখো, রক্তিম তার গুরুতর অসুস্থতার কারণে স্কুলে যায়নি। তো সেন্টেন্সটি প্রথমে আমরা কি হবে দেখে নেব। রক্তিম ডিড নট গো টু স্কুল বিকজ অফ হিজ সিরিয়াস ইলনেস। রক্তিম ডিড নট গো টু স্কুল বিকজ অফ হিজ সিরিয়াস ইলনেস বা ডিউ টু হিজ সিরিয়াস ইলনেস, তোমরা এটিও বলতে পারো। তো দেখো, কারণে, তো কারণে এই যে প্রিপোজিশনাল ফ্রেজ আমরা ব্যবহার করেছি, বিকজ অফ বা ডিউ টু, কারণে। তো কারণে অর্থে কিন্তু আমাদের কি মনে রাখতে হবে, বিকজ অফ বা ডিউ টু হিজ সিরিয়াস ইলনেস। তো কারণে অর্থে আমাদের কিন্তু এই প্রিপোজিশনাল ফ্রেজটিকে ইউজ করতে হবে। পরের প্রিপোজিশনাল ফ্রেজটি দেখো, কঠোর পরিশ্রমের মাধ্যমে বা কঠোর পরিশ্রমের দ্বারা রিতম আইএস পরীক্ষায় উত্তীর্ণ হন। তো দেখো, মাধ্যমে বা দ্বারা, এটি হচ্ছে প্রিপোজিশনাল ফ্রেজ। তো আমরা কিভাবে ব্যবহার করব, কিভাবে বলবো? রিতম ক্র্যাক দ্য আইএস এক্সাম বাই মিনস অফ হার্ড ওয়ার্ক। রিতম ক্র্যাক আইএস এক্সাম বাই মিনস অফ হার্ড ওয়ার্ক। তো দেখো, বাই মিনস অফ, এটির মানে হচ্ছে মাধ্যমে বা দ্বারা। এই প্রিপোজিশনাল ফ্রেজটার মানে হচ্ছে মাধ্যমে বা দ্বারা, বাই মিনস অফ। তো সেটির মাধ্যমে বা দ্বারা। এবার পরের সেন্টেন্সটি দেখো, গ্রীষ্মের ছুটিতে তারা দার্জিলিং এ গিয়েছে। তো গ্রীষ্মের ছুটি কাটানোর উদ্দেশ্যে তারা দার্জিলিং এ গিয়েছে। তো উদ্দেশ্যে, তো কি প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করব? দে হ্যাভ গন টু দার্জিলিং উইথ এ ভিউ টু স্পেন্ড দ্য সামার ভ্যাকেশন। দে হ্যাভ গন টু দার্জিলিং উইথ এ ভিউ টু স্পেন্ড দ্য সামার ভ্যাকেশন। তো দেখো, উইথ এ ভিউ টু, উইথ এ ভিউ টু মানে হচ্ছে উদ্দেশ্যে, উদ্দেশ্যে। তো আমরা এটা মনে রাখবো যে উদ্দেশ্যে বলতে উইথ আ ভিউ টু। আর প্রিপোজিশনাল ফ্রেজ কিন্তু সব সময় যে সেন্টেন্সের মাঝে বসে এমন নয়, এটি প্রথমেও বসতে পারে বা শেষেও বসতে পারে বা মাঝেও বসতে পারে। তো এখানে দেখো মাঝে ব্যবহার করা হয়েছে এবং সেই যে প্রিপোজিশনাল ফ্রেজ এই স্লাইডে পড়লাম সেটি হলো উদ্দেশ্যে, উইথ এ ভিউ টু। পরের সেন্টেন্সটি দেখো, অর্থাভাবের দরুন সে ঋণ পরিশোধ করতে পারেনি। অর্থাভাবের দরুন বা অর্থাভাবের জন্য, তো এটা কিভাবে বলবে? হি কুড নট পে হিজ ডেটস অন অ্যাকাউন্ট অফ দ্য শর্টেজ অফ হিজ ফান্ড। হি কুড নট পে হিজ ডেটস অন অ্যাকাউন্ট অফ দ্য শর্টেজ অফ হিজ ফান্ড। তো দেখো, অন অ্যাকাউন্ট অফ মানে দরুন, অন অ্যাকাউন্ট অফ মানে দরুন। তো আমরা এটা মনে রাখবো, অন অ্যাকাউন্ট মিনস দরুন। পরের সেন্টেন্সটি দেখো, পুরো বোস পরিবার সানাইয়ের জন্মদিনের প্রাককালে তাদের দেশের বাড়িতে জড়ো হয়েছিল। প্রাককালে বলতে ঠিক আগে। তো কিভাবে বলবে সেন্টেন্সটি?
The whole Bose family assembled at the country house on the eve of Sanai's birthday. The whole Bose family বা entire Bose family বলতে পারো assembled at their country house on the eve of Sanai's birthday. তো দেখো যে প্রাককালে বোঝাতে বা ঠিক আগে বোঝাতে on the eve of, on the eve of এই প্রিপোজিশনাল ফ্রেজটিকে আমাদের কিন্তু খেয়াল রাখতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, দেশটি বিপর্যয়ের মুখে। তো মুখে বলতে আমরা কোন প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করব? দ্য কান্ট্রি ইজ অন দ্য ব্রিঙ্ক অফ ডিজাস্টার। দ্য কান্ট্রি ইজ অন দ্য ব্রিঙ্ক অফ ডিজাস্টার। তো অন দ্য ব্রিঙ্ক অফ, মুখে বলতে অন দ্য ব্রিঙ্ক অফ। পরের সেন্টেন্সটি দেখো, বয়স কম হওয়ার কারণে তার আবেদন খারিজ হয়ে যায়, খারিজ করা হয়। তো কারণে, বয়স কম হওয়ার জন্য সে কি হয়, তার আবেদন খারিজ হয়ে যায়। কিভাবে বলবে? his application was rejected on the ground of his being below age. His application was rejected on the ground of his being below age. তো দেখো on the ground of বলতে কারণে, কোনো কারণের জন্য তার আবেদনটা বাতিল হয়ে যায়। তো সেক্ষেত্রে কারণ বোঝাতে on the ground of, on the ground of এই প্রিপোজিশনাল ফ্রেজটিকে আমাদেরকে ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, নিয়মিত পড়াশোনার দ্বারা কমল পরীক্ষায় ভালো ফল করেছে। তো দ্বারা বলতে তোমরা কোন প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করে বলবে? কমল ডিড ওয়েল ইন দ্য এক্সামিনেশন বাই ডিন্ট অফ রেগুলার স্টাডি, বাই ডিন্ট অফ রেগুলার স্টাডি। তো দ্বারা বোঝাতে বাই ডিন্ট অফ আমাদেরকে এই প্রিপোজিশনাল ফ্রেজটিকে ইউজ করতে হবে, বাই ডিন্ট অফ। পরের সেন্টেন্সটি দেখো, আমি এই বিষয়ে তার সাথে একমত নই। তো তার সাথে একমত নয়, কিভাবে প্রিপোজিশনাল ফ্রেজটিকে ইউজ করবে? I am not in agreement with him on this matter. I am not in agreement with him on this matter. তো in agreement with অর্থাৎ তার সাথে একমত নয়, সেক্ষেত্রে in agreement with এই প্রিপোজিশনাল ফ্রেজটিকে আমাদের কিন্তু এই সেন্টেন্সের ক্ষেত্রে ইউজ করতে হবে। পরের সেন্টেন্সটি দেখো, রোগীটি মৃত্যুর মুখে। তো মুখে বোঝাতে কি বলবে? দ্য পেশেন্ট ইজ অন দ্য ভার্জ অফ ডেথ। দ্য পেশেন্ট ইজ অন দ্য ভার্জ অফ ডেথ। তো অন দ্য ভার্জ অফ বলতে মুখে। তো তোমরা দেখলে কতগুলো প্রিপোজিশনাল ফ্রেজ ইউজ করে আমরা কত সুন্দরভাবে বিভিন্ন সেন্টেন্স আমরা কিন্তু বলতে পারি বা একে অপরকে কিন্তু বলতে পারি এবং লিখতে পারি। তো তোমরা অবশ্যই এই প্রিপোজিশনাল ফ্রেজগুলো নিজেদের লেখাতে ব্যবহার করতে থাকো এবং প্র্যাকটিস করতে থাকো। আর নিয়মিত ক্লাসটি করার জন্য তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। থ্যাংক ইউ ভেরি মাচ। Thank you for watching this video.